ধন্যবাদ। সবাই আমার সালাম নেবেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যে সকল জাতির শ্রেষ্ঠ সন্তান অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনাদের, এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল বীর সন্তান শাহাদাত বরণ করেছেন। আমি আমাদের এই চাকসুনির আমাদের দীর্ঘ 36 বছর পর যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। আমি অতীতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে পেরেছি। আমি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীত ফ্যাসিস্ট প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তারা আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করার হীন চেষ্টা করেছে। তারা আমাকে কণ্ঠরোধ করতে চেয়েছে, কিন্তু আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের পাশে সবসময় সোচ্চার ছিলাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রার্থীত্বের বন্ধনে আবদ্ধ সকল ভাই বোনের প্রতি। এখানে অনেক যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তারা তাদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনীত করেছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি অতীতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে একটা সুনামের ইতিহাস রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আপনার কখনো হল দখলের ইতিহাস নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 25 লক্ষ লোকে 21টি খুন হয়েছে, তার একটির পাশে আমাদের ছাত্রদলের কোনো নাম নেই। আমরা সেই সুনাম ধরে রেখে শিক্ষার্থীদের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। এবং আপনারা জানেন এই শিক্ষার্থীদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শহীদ নুরুল হুদা মুসা ভাই, তিনি তার জীবন উৎসর্গ করেছেন। এই শিক্ষার্থীদের জন্য আমি আমার সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমি চেষ্টা করব ওনার অনুসরণ করে। ভাই, আপনি প্রথম ভিপি, আমরা উইশ করি প্রথম যদি ভিপি হন আপনি কোন কাজটাকে আপনি ফোকাস করতে চান? আপনার ছোট করে আসলে অঙ্গীকার ঠিক না, আপনি কোন কয়েকটা জিনিস ফোকাস করতে চান? আমরা নির্দিষ্ট করে কোন অঙ্গীকারের কথা আমরা যেহেতু আমরা ছোট বড় সকল সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। শিক্ষার্থীদের সকল ছোট বড় সমস্যাকে আমরা অগ্রাধিকার দিব। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে আমাদের দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এত বছর পার হলেও আমাদের শতভাগ আবাসন নিশ্চিত হয়নি। আমরা শতভাগ আবাসন নিশ্চিতের জন্য কাজ করব এবং যতক্ষণ সে শতভাগ আবাসন নিশ্চিত না হয়, যেন আবাসন ভাতা প্রদান করা হয় শিক্ষার্থীদের, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান বাহন হচ্ছে শাটল, যারা পুরো বিশ্বের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের শাটল হচ্ছে এক লাইনের। আমরা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীরা আপনার ডাবল লাইন চালুর আন্দোলন করে আসছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাইনি। এবং আমাদের বগি সংকট কিন্তু তীব্র, আর সেই বগি সংকটকে কাজে লাগিয়ে আমরা দেখেছি অতীতে নিষিদ্ধ ছাত্রলীগরা আপনার বগি ভিত্তিক রাজনীতি করেছে। তো আমরা ডাবল লাইন এবং বগি বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিব। এবং আমাদের যে নারীদের, আমরা জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার অতীতে যে নারীদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো একটা আপনার, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নারীদেরকে কূটনীতি সহ হেনস্থা করা হয়েছে, তাদেরকে আপনার শান্তকালীন আইন সহ বিভিন্ন হলে বিদ্যমান। আমরা চেষ্টা করবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা নারী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার। এই পরিবেশটা কি কিভাবে দেখছেন আপনি? এখন প্রার্থী হয়ে গেছেন, ঘোষণা দিয়েছে আপনাকে, পরিবেশটা কিভাবে দেখছেন? আসলে আমরা যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম যে একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন ক্যাম্পাস পাবো, কিন্তু আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখে আমরা চরম হতাশ হয়েছি। আমরা দেখেছি আপনার জুলাই পরবর্তী সময়ে একটা দল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করার চেষ্টা করেছে। তার ফলাফল দেখেছি আমরা ডাকসু এবং জাকসুতে। আমরা দেখলাম সেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হয়নি। আমরা দেখলাম সেখানে ঘন্টা বাজিয়ে জাকসুতে ভোট কারচুপি করা হয়েছে, আর এটার মদত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বশীল, তাও একটা গোষ্ঠীর আপনার একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত, তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। তো আমরা আপনার আশঙ্কা করছি যে ডাকসু এবং জাকসুর মতো
হয় কিনা আমাদের, শুধু এটা আমাদের না, আমাদের শিক্ষার্থীদের একটা আশঙ্কা যে একটা ওদের কতটুকু একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা আয়োজন করতে পারবে। আমরা পরিবেশ নিয়ে সংখ্যাবশ হচ্ছি, তবে আশাবাদী। কমিটির আচ্ছা এটা একটু ছবি তুলে দেখ ভাইয়া আপনি একটু গরম বেশি একটু গরম আমাদের সাংবাদিক বন্ধুরা সংক্ষিপ্ত হয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে ভাইয়া ভাইয়া একটু কতটা প্রত্যাশিত যে আপনি মনোনয়ন পাবেন? জি, এখন মনোনয়ন পাওয়ার পরে কেমন লাগছে? নির্বাচিত হলে কোন কাজগুলোকে প্রাধান্য দিবেন এবং ছাত্রদলকে সামগ্রিকভাবে এই নির্বাচনে ইমপ্রুভ করার জন্য, একসাথে কাজ করার জন্য কি কি পদক্ষেপ নেবেন? আসসালামু আলাইকুম, উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফায়াত হোসেন, আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জিএস প্রার্থী। তো এটা চাকসু নির্বাচন, আসলে এটা যদি আপনারা একটা নির্বাচন ধরেন, ইলেকশনের নির্বাচন, এটা হচ্ছে স্টুডেন্টের ন্যায় ও আদর্শের একটা প্রতীক। তো ন্যায় হচ্ছে কোনটা? ন্যায় হচ্ছে অধিকার আদায় করা। একজন শিক্ষার্থী যে অধিকার, সেই অধিকারটা হচ্ছে ন্যায়। আর আদর্শ কোনটা? যাতে সৎ এবং সুশিক্ষিত নাগরিক হয়ে দেশের জন্য উন্নয়নে কাজ করা। তো সুতরাং আমরা ভাই যেটা বললেন যে আমরা কি করব, আসলে এটা এখন সঠিকভাবে আমরা বলবো না, কারণ হচ্ছে আমরা স্টুডেন্টের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং সকল শিক্ষার্থীর মতামত নিয়ে আমরা ভবিষ্যতের জন্য আমাদের ইশতেহার তৈরি করব এবং আমরা সেই অনুযায়ী কাজ করব সাধারণ শিক্ষার্থীদের জন্য, যাতে বিশ্ববিদ্যালয়ে যেমন মোরাল পুলিশিং, নারীদের নিরাপত্তা নিয়ে কিছু সমস্যা আছে, এগুলো সকলের সাথে কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা সুন্দর এবং স্বচ্ছ এবং নিরাপত্তার বেষ্টিনীতে ভরা একটা ক্যাম্পাস আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অতটুকু একটু প্যানেলটা পুরোটা একটু জানালে আমরা আমাদের এজিএস আছে, এক সেকেন্ড এজিএস এখানে আসো আবাসন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আইয়ুবুর রহমান তৌফিক, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। আজকে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে এজিএস পদে মনোনীত করেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে ২৮,০০০ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এই বিশ্ববিদ্যালয়ে যে সশস্ত্র রাজনীতি, সেগুলো আমরা দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় কষ্টের জায়গা ছিল, আমরা বাহিরের সাথে কটেজে জীবন কাটিয়েছি। তো সেই কষ্ট, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট, সেগুলো আমি বুঝি এবং সেগুলোর ভিতর দিয়ে আমি এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ক্যাম্পাসে মুক্তভাবে রাজনীতি করতে পারেনি। অভ্যুত্থানের পর থেকে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে বৈষম্য করছে, বিভিন্ন ছাত্র সংগঠন পড়াশোনার সাথে লিয়াজু করে ছাত্রদের অধিকার হরণ করছে। সেই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ হয়ে সব সময় এই বিশ্ববিদ্যালয়ের যে ন্যায্যতা, যে শিক্ষার্থীর যে অধিকার, আবাসন, নারীদের প্রতি যে অবিচার, সেগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং এই বিশ্ববিদ্যালয়ের সেই সব কাজের সাক্ষী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামনের যেই 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা উদারপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মনোনীত করবে এবং তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। তো সেই জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, নারী শিক্ষার্থী সহ অনাবাসিক আবাসিক শহরে যারা অবস্থান করে, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং আশা করি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ এবং এই বিশ্ববিদ্যালয়ের যে কালো রাজনীতি, সেটা দূরকরণে এবং উদার গণতান্ত্রিক এবং সকলের অধিকার চর্চার একটা সুন্দর ক্যাম্পাস নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ফার্স্ট চয়েস হবে। আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা এই বার্তাটুকুই পৌঁছে দিতে চাই। বাকি বার্তা আমাদের ইশতেহারে চলে আসবে ইনশাল্লাহ। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া যে মতামত, সেটাকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটাই আমাদের ইশতেহার হবে, সেটাই আমাদের কাজ হবে। ধন্যবাদ সবাইকে।